হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মেঘার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেদিন জানেন অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আপনাদেরকে দেখানোই হলো না মেয়ে স্কুল থেকে কি পেয়েছে দুটো ইউনিফর্ম, একটা ব্লু কালারের আর একটা পিঙ্ক কালারের। ব্লু কালারের সেটা সপ্তাহে 2 দিন, বুধবার দিন আর শনিবার দিন। আর এই পিঙ্ক কালারটা এটা সপ্তাহে 4 দিন, সোম মঙ্গল আর বৃহস্পতি শুক্র। এটা হচ্ছে ব্লু কালারের, এটা হচ্ছে ফুল প্যান্ট আর টি শার্ট, আর পিঙ্ক কালারটা হচ্ছে স্কার্ট আর টি শার্ট। আর পেয়েছি 4টে সক্স, দুটো হোয়াইট কালারের আর দুটো ব্ল্যাক কালারের। জুতোটা দেয়নি, ওটা বাইরে থেকে পরে কিনে নেব। আর দিয়েছি সোয়েটার, এই যে এখন থেকে সোয়েটারটা দিয়ে দিয়েছি, ওর মাপটাপ দেখে এখনই দিয়ে দিয়েছি আর কি। আর পেয়েছি এই যে নোটবুক, 10টা নোটবুক পেয়েছে, আর এই ধরনের দুটো নোটবুক পেয়েছে। আর স্কুল বুকলেট পেয়েছে একটা, আর দুটো পেন্সিল, একটা রাবার, একটা ইরেজার, একটা কালার পেন্সিল, একটা মোলাট, আর এই যে পেয়েছি একটা নেম প্লেট। আর এটা ছিল নার্সারি বুক, এটা নার্সারি বুক 1 আর এটা নার্সারি বুক 2, আর এটা হচ্ছে নার্সারি অ্যাক্টিভিটি বুক 1, আর এটা পেয়েছে নার্সারি অ্যাক্টিভিটি বুক 2। আর এটা হচ্ছে 8 জন নার্সারি, এটা হচ্ছে আপনার কালার বুক। আর পেয়েছি এই যে একটা। চলুন, দেখানো হয়ে গেছে, এবার রান্নাটা বসাই। এই যে আমার কড়াইও গরম হয়ে গেছে। এবার আজকে ভাবছি একটু আলু পোস্ত আর ডাল বানাবো। কার হাতে বিরিয়ানি খেয়েছি, তো আজকে সকালে একটু নর্মালি ভাবছি খাবার দাবার বানাবো। এই যে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, একটু ভেজে নিই। এখানে জানেন পোস্ত তো পাওয়া যায় না, তার জন্য যখন আমরা বাড়ি যাই বা আমার মা বাবা যখন আসেন তখন ওনারা আমাদের জন্য এনে দেন। আর 5 ফোড়নও পাওয়া যায় না, এটা আমরা সব ধরনের ফোড়নগুলো বাইরে থেকে কিনে একসাথে রেখে দিই। এই যে চলুন একটু নুন দিয়ে দিই, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিই। আজকে ভাবছি একটু মুগ ডাল বসাবো। তো আমার হাজব্যান্ড খুব একটা মুসুর ডাল পছন্দ করে না, তার জন্য ভাবছি মুগ ডালই বসাবো। আর মেয়ের জন্য আলাদাভাবে কিছু বানাবো না, ওকে একটু আলু পোস্ত আর একটু মুগ ডাল খাইয়ে দেবো। আর খাওয়ার সময় তখন একটা করে ডিম ভেজে নেবো আর কি। চলুন, ধুয়ে বসিয়ে দিয়েছি, মুগ ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এটা 4-5টা সিটি মেরে দেবো। এই যে এটা ফেনাটা ফেলে দিই, ফেনাটা তো খাওয়া ভালো নয়। 4টে সিটি পড়লে মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে। একটু ভেজে নিয়েছিলাম জানেন, প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপরে একবারই প্রেসার কুকারেই বসিয়ে দিচ্ছি। রান্নাটা করে গেলে ভালো জানেন, একটু ডিমার্ট যাবো, তার জন্য আজকে ভাবছি একটু রান্নাটা করেই যাব, কেন আসতে তখন দেরি হয়ে গেলে মেয়েকে এসে খাইয়ে নিতে পারবো। এই যে আলুটা একটু ভেজে জল ঢেলে দিয়েছি, আলুটা সেদ্ধ হয়নি, একটু সেদ্ধ হোক জল দিয়ে। ডিমার্ট থেকে দিয়ে না আসতে দেরি হয়ে যাবে, তার জন্য ভাবছি রান্নাটা সেরে নেবো। আর হাজব্যান্ডও অফিস থেকে এসে একটু ঘুমিয়েছি, আর মেয়েকেও একটু খাবার টাবার খাইয়ে বসিয়ে দিয়েছি বই দিয়ে। অবশ্য পড়াশোনা করবে না, যাই হোক বইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবে। এই দেখুন চলেও এসছে, একটু পোস্তটা বাটবো, তো পোস্ত বাটার নাম শুনে সে চলে এসছে। এই যে পোস্ত বাটাও রেডি, মিক্সার গ্রাইন্ডারে জানেন খুব সুন্দর পোস্ত বাটা হয়। এই যে আলু পোস্তটা হয়ে গেছে, মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার পোস্তটা দিয়ে দিলাম। আমার ঠাকুমা জানেন খুব সুন্দর পোস্ত রান্না করতো। আমরা যখন স্কুল যেতাম আলু পোস্ত, ডাল, মাছ ভাজা বা ডিম ভাজা খেয়ে স্কুল যেতাম। একটু টমেটো দিলেও হতো, কিন্তু আজ আর টমেটো দিচ্ছি না, আজকে শুধু পোস্ত দিয়েই বানিয়ে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাও দিচ্ছি না, যেহেতু মেয়ে খাবে। তো উপর থেকে একটু তেল দিয়ে দেবো, কাঁচা তেল দিয়ে দিলে একটু কাঁচা তেল দিলে একটু ভালো লাগবে, টেস্টটা ভালো আসবে। যাই হোক চলুন, আমার পোস্তটা হয়ে গেছে, এবার ডালটা বানিয়ে নিই। ডালটা বানাতে কিছুই না, শুধু একটু তেল গরম করে একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডালটা, ওটাই দিয়ে দিয়েছি। এই যে মুগ ডাল দিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে দিয়েছি, কেন কি এটা একটু মোটা হয়েছে, তাই ভাবছি একটু জল দেবো। এই যে জল দিয়ে দিয়েছি, দিয়ে চলুন মেয়েকে স্নান টান করিয়ে 3 জন এবারে বেরিয়ে পড়বো। এই যে চলুন চলে এসেছি, একটু খাবার খাইয়েছি ওকে, যেহেতু একটু দেরি হবে তো তাই জন্য একটু কিছু খাইয়েও নিয়েছি। এবার 3 জনে বেরিয়ে পড়েছি। দেখছেন আজকে একটু মেঘ করেছে ওয়েদারটা, যাই হোক মনে হয় একটু পরে বৃষ্টি আরম্ভ হবে। আজ কয়েকদিন ধরে গরম রেখেছিল, বিকেল হলে মেঘ করছিল, কিন্তু বৃষ্টি হয়নি। যাই হোক আজ শনিবারও হাজব্যান্ডও বাড়িতে থাকবে, উনি কদিন ধরেই বলছিলেন যে বৃষ্টি হলে ভালো হয়। আর শনিবার দিন দেখছি আজকে বৃষ্টিও পড়বে আর কি। চলুন চলে এসেছি ডিমার্ট, ওর জন্য একটা টিফিন বক্স কিনবো আর একটা স্কুল ব্যাগ কিনবো। আর ঘরে যা যা লাগবে সেগুলো তো কিনতেই হবে। জলের বোতলটা কিনবো না, ওর পিসি ওকে দিয়ে পাঠিয়েছে, তার জন্য জলের বোতল আর কিনবো না। এই যে দেখুন স্কুল ব্যাগ, এটা পিঙ্ক কালারের স্কুল ব্যাগ, এটা হচ্ছে একটা, এগুলো একটু বড় জানেন, ও তো অনেকটাই ছোট, তার জন্য ওর জন্যই বড়গুলো কিনবো না, ওর জন্য ওই ছোটোটাই কিনবো। এটা আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু এগুলো আর কিনবো না, ওর জন্য ওই ছোটোটাই কিনবো। ওগুলোর বেশি দামও ছিল না, 600 টাকা করে দাম ছিল, ছোটোগুলো 300 টাকা করে দাম ছিল। আর এই যে একটা টিফিন ব্যাগ,
এখানে জানেন টিফিনগুলো ব্যাগে দেয় না, এইরকম ধরনের ব্যাগ পাওয়া যায়, সেগুলোতেই দেয়। এই যে টিফিন বক্স, এটার দাম হচ্ছে 179 টাকা। এটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এটা কিনলাম না। যাই হোক, চলুন একটু মুগ ডাল কিনি। আরও কিছু কিছু জিনিস কেনার আছে, সেগুলোও কিনে নিই। মেয়েকে এখানে বসিয়ে দিয়েছি। একটু ভাবছি বাসমতি চাল কিনবো, মাঝে মধ্যে বিরিয়ানি বা পোলাও বানানোর জন্য। আর অফারও দেখছি ভালোই চলছে। এটা দেখুন, ভালো অফার চলছে, 50% এক্সট্রা, ইন্ডিয়া গেট। চলুন বাইরে বেরিয়ে এসে দেখছি খুব মেঘ করেছে। হাজব্যান্ড কাউন্টারে বিল পেমেন্ট করছে, আমরা তখন বাইরে বেরিয়ে এসেছি। মেয়েটা একটু বদমাশি করছে, এটা নেবো ওটা নেবো করছে, তার জন্য একটু বাইরে বেরিয়ে এসেছি। দেখছি খুব মেঘ করেছে, হয়তো এখনই বৃষ্টি নামতে পারে। বাড়ি গিয়েও আজকে রান্নার কোনো ঝামেলা নেই, খাওয়ার সময় তখন একটা করে ডিম ভেজে নেবো। এতে দেখুন বেরিয়েও পড়েছি। চলুন যাই। আজকে আবার সন্ধ্যাবেলা জানেন ভাবছি একটু বাইরে যেতে হবে, কিছু কিছু কেনার আছে, ও জুতো কেনার আছে। ওরা ভাবছি আধার কার্ডটাও বানিয়ে নেব। দেখছেন মেঘ কেমন কালো করে আসছে। কদিন ধরেই ভাবছি বৃষ্টি কবে আসবে। যাই হোক, আজকে বৃষ্টিটা হচ্ছে, দেখে খুব ভালো লাগছে। চলুন এবারে বাড়ি ফিরি, মেয়েকে একটু খাইয়ে দাইয়ে ঘুম করে দেবো, আর বাকি যে যে কাজগুলো আছে সেগুলো সেরে নেবো। তাহলে চলুন ভিডিওটা এখানে